السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে জুমার দিন আমি একটা বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা শুরু করছিলাম। যে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেও সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? কলম। এটি হাদিস শরীফের ভিতরে আসছে। কলমের মাধ্যমে যাহা কিছু হবে সব কিছু আল্লাহ লেখাইছেন লাউহে মাহফুজে। সেই লেখনের ভিতরে এটা ছিল যে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবীর তার উম্মত শুধু উম্মত হবে না, বরং নবীরাও তার উম্মত হবে। যার কারণে ওনাকে বলা হয় নবীউল আম্বিয়া। নবীউল আম্বিয়া, আম্বিয়া নবীর বহুবচন, অর্থাৎ নবীদের ও নবী। তার অর্থ এটা যে সব নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের নবীর রাস্তা ক্লিয়ার করার জন্য। সবাই আসলেন, যার যার কথা বলছেন, বলার পরে তিনি চলে গেছেন। তিনি চলে গেছেন, তেনার কিতাবও চলে গেছে। কিন্তু শেষ নবী, এই নবীর মধ্যে শেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনিও আসছেন, তার কিতাবও শেষ। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তার কিতাবও ক্যান্সেল। যার কারণে এই সমস্ত নবীগণ, তাদের নবী আমাদের নবী, এবং তিনটা যদি উপস্থিত থাকতেন আমাদের নবীর জীবদ্দশায়, দুনিয়াতে থাকা অবস্থায়, তাহলে তার কালেমা তাকে পড়লে হইত না। তাকে কালেমা কি পড়তে হইত? আমাদের নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়তে হতো। এবং হাদিস শরীফের ভিতরে আসছে। আমি বলছিলাম যে আমাদের নবী যেহেতু নবীউল আম্বিয়া, এই জন্য দুইটা স্টেশনে আল্লাহ পাক এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন। আর সব নবীদের থেকে একজন নবী ওই কথার স্বীকারোক্তি দেওয়ার জন্য তাকে আল্লাহ পাক হায়াত দিয়া, লম্বা হায়াত দিয়ে রেখে দিতেন। তিনি মরেন নাই। তিনি কোথায় আছে? আসমানের জগতে আছে। কারণ তিনি স্পষ্টভাবে বলছেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। এই যে মুসা আলাইহিস সালামের যে কিতাব, এই কিতাবের আমি তাসদীক করতেছি। আর মুবাশশিরাম বিরাসূল, আর একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু আহমদ, তার নাম কি? আহমদ, তার নাম হলো আহমদ। আমাদের রাসূলের নাম আহমদ এবং মুহাম্মদ, আহমদ এবং মুহাম্মদ।
তো এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওইভাবেই সিস্টেম করছেন। আমি বলছি যে আল্লাহ তাআলা আলেম মা কান মা ইয়াকুন, যা হয়েছে যা হবে। তো ঈসা আলাইহিস সালামকে এইভাবে দুনিয়ার থেকে উঠে নিয়ে আসমানের জগতে রাখতে হবে। তো আসমানের জগতে থাকবেন কিভাবে সে বিষয় তো কে চিন্তা করছেন? আল্লাহ। সেই চিন্তাটা কি, ওটা আমি বলব। যার কারণে অন্যান্য নবীদের সৃষ্টির যে নিজাম, আমাদের সব মানুষের সৃষ্টির যে নিজাম, আল্লাহ তার থেকে ভিন্ন তরিকা অবলম্বন করছেন। কারণ ওনার দ্বারা ভিন্ন একটা কাজ নিতে চাচ্ছেন। সব নবীরাই করে গেছেন, কিন্তু উনি এখনো মরেন নাই। মরবেন, মরা ছাড়া উপায় নাই। কিন্তু এখন উনি কি আছেন? জীবিত আছেন। আছেন কোথায়? আসমানে। দেখুন, আসমানে থাকতে হলে আসমানে থাকার মতো শরীরের মধ্যে সবকিছু এনার্জি থাকতে হবে না? তো তার জন্য আল্লাহ ব্যবস্থা করছেন। সে ব্যবস্থা কি করছেন সেটা ইনশাআল্লাহ আমি বলব। কথা বুঝছেন? তো একজন নবী আছেন, নাম ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমাদের অনেকে বলে যে আমাদের নবীর পরে কোন নবী আর দুনিয়াতে আসবে না। না, আমাদের নবীর পরে নবী হিসেবে কোন নবী আসবেন না। উনি তো নবী, ওনার নাম নবীর খাতায়। কার নাম? কিসের খাতায়? না আল্লাহর বেটার খাতায়? কিসের খাতায়? অন্যান্য নবীরা যেরকম নবী, আল্লাহর বেটা না? ঈসা আলাইহিস সালামের নামও কিসের খাতায়? উনি কি নবী, আল্লাহর বেটা না। খ্রিস্টানরা যেটা বলতেছে, এই জন্য কোন নবী আসবে না এরা বলবেন না। কোন নবী নবী হিসেবে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদের রসুলের উম্মত হয়ে আসবেন। কারণ আমাদের রসুলের নবুয়ত প্রকাশ পাওয়ার পরে কোন নবীকেও তার কালিমার দাওয়াত দেওয়া যায় নাই। তাহলে নবুয়ত ক্যান্সেল। কারণ সে নবুয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হইয়া, যে আপনার এই নবী যদি আগমন হয়ে যায় আমার উপস্থিতিতে, তাহলে আমি তার উপরে ঈমান আনব। কি নিয়ে আসবো? ঈমান নিয়ে আসবো। এবং আমার তরিকা ছাড়িয়ে দিয়া আমি তার তরিকা ধরে, সে যেই তরিকায় বলে ওই তরিকায় আমি তাবলীগের কাজ করব। কথা বুঝছেন? এই স্বীকারোক্তি দিয়েছে কারে? আল্লাহকে। আমি বললাম দুইটা স্টেশনে, এই প্রথম স্টেশন কোথায়? আমি আগে আপনাদেরকে বুঝেছি, এই যে যেটা দৃশ্যমান এটা কিন্তু মানুষ না, এটা হলো মানুষের দেহ। মানুষ কো অদৃশ্য, মানুষটা হলো, ওটার নাম হলো রূহ। ওটার নাম কি? কার কার ভিতরে আছে? দেহ হলো দেহ, এটা হলো তৈরি ফানি জিনিস দিয়া। ফানি মানে যেটা শেষ হয়ে যাবে, থাকবে না। আগুন, পানি, মাটি, বাতাস, কয়টা হইল? আগুন, পানি, সবগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর রূহ যেটা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর নির্দেশ। আল্লাহ হলেন হাই, তো আল্লাহর নির্দেশও কি? রূহটা কি? হাই। হাই মানে জীবিত, হাই মানে। তো এই রূহটা যখন থেকে হয়েছে তখন থেকে আছে আর থাকবে, শেষ হবে না। কি হবে না? শেষ হবে না। হ্যাঁ, ইন্তেকাল হবে। ইন্তেকাল শব্দের অর্থ হল স্থানান্তর হওয়া। এই রূহকে আল্লাহ তাআলা বানাইছেন ঊর্ধ্ব জগতে,
বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম সব রহম থেকে একটা কি নিয়েছেন? স্বীকারোক্তি নিয়েছেন। সেটা হল আল্লাহর স্বীকারোক্তি। কার? আলাস্তু বিরাব্বিকুম। এই কুম মানে তোমরা, তোমরা যারা আসো, সেখানে ছিল তারা সবাই ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষই ওখানে, আর যারা আসছে নবী রাসূল গাউস কুতুব সকলেই ছিল। তাদেরকে জিজ্ঞেস আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, সবাই বলল জি হ্যাঁ, আপনি আমাদের রব। বলল না? কে কে বলল? বলতে কেউ বাকি ছিল? হ্যাঁ, এই নমরুদ, ফিরআউন, সাদ্দাত, যত বড় বড় কাফির দুনিয়া থেকে গেছে, আবু জাহাল, আর বর্তমানে যেগুলো আছে, এই নেতানিয়াহু, এই শয়তানটাও করছে। কি বলছে? বালা। আমি বলছি এই বালা বলছে সবাই। এখানে আসার পরে কোথায়? দেহের ভিতর ঢোকার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? কয় ভাগে? শুরুতে বলছিলাম, মনে রাখছেন কিনা? একটা হলো ওই কথা ভুলে যায়, আল্লাহ যে আল্লাহ বলছে এই কথা কি হয়ে যায়। আর একটা হলো বলে না। যারা বলে না তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধু। আর যারা ভুলে যায় তারা অপরাধী। মালিককে ভুলে গেছে, মালিককে কি তারা কি অপরাধী। ভোলা কয় প্রকার সেটা দেখবো বলে। যারা ভোলে না তারা আবার তিন প্রকার। ভিআইপি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হল উম্মতের মধ্যে। কিসের মধ্যে? হ্যাঁ, উম্মতের মধ্যে। আর ভিআইপি যারা, তারা নবী এবং রাসূল। এই যে যারা ভুলে না, এরা ওখানেও বলে নাই, এখানেও বলে না। মানে বড় হওয়ার পরেও বলে না, বড় হওয়ার আগেও বলে না। এটার নাম হলো ইসমতে আম্বিয়া। এই জন্য নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও কোন নবী অন্যায় করে নাই, নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও। এরকম না যে কোন নবী নাউযুবিল্লাহ জওয়ান বসে জিনা করছে, তারা আল্লাহ নবী বেড়া দিয়েছে, এরকম কোন নবী নেই। হ্যাঁ, অনেক ওলি আল্লাহ এমন আছে, নাইট ক্লাবে থাকতো, ওলি আল্লাহ হয়ে গেছে। কথা বলেন নেই? কয় প্রকার মানুষ ছিল? যারা ওখানেও অন্যায় করে নাই, দুনিয়াতে আসার পরেও, ছোট কালেও না, বড় কালেও না, নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও না, পরেও না, করে নাই। এটার নাম হলো ইসমতে আম্বিয়া। মুখস্থ রাখবেন। কি নাম? যার অর্থ সমস্ত নবী কি মাসুম। এই মাসুম নবীদের যারা দোষ ধরে তারা দোষী। কথা বলেননি? আমাদের সমাজে বর্তমানে কিছু লোক আছে যারা মাসুম নবীদের কি ধরে? কি ধরে? অমুক নবী এটা করছে, অমুক নবী এটা করছে, অমুক নবী এটা করছে। মানে কি? তুমি কে? নবীর দোষ দ্বারা। পাগল ছাগল, আস্তা পাগল এগুলো। যারা, যাদের জীবন মাসুম, ওখানে যেরকম ছিল এখানেও এরকম, নবুয়ত প্রকাশ করার আগেও পরেও। অনেকে বলে যে না, আমরা ইতিহাস লিখি। কি লিখি ভাই? তোমার ইতিহাস লিখতে বলছে কি? এই ইতিহাস তোমার লেখার দরকার কি? কোন নবী কি করছে, কোন নবী কি করছে, অমুক নবী এই করছে, অমুক নবী এই করছে, অমুক নবী এই কাজ করে নাই, অমুক নবী এই কাজ করে নাই। এরকম আছে না আমাদের সমাজে? আছে। এই যে গ্রুপ, গুমরা গ্রুপ। গুমরা মানে কাফের তো আমি বলবো না, পথভ্রষ্ট। এরা সঠিক পথে নাই, এরা সঠিক পথে নাই, সিরাতে মুস্তাকিমে নাই। এদের অনুসরণ জায়েজ নাই, হারাম এদের অনুসরণ করা। নবীগণ তো এক প্রকার মানুষ হল, দুনিয়া থেকে আসার আগেও মাসুম ছিল, পরেও ছোটবেলায় বড়বেলায় কোনো সময় তাদের থেকে কোনো গুনার কাজ হয় না। কথা বুঝছেন? আর এক প্রকার মানুষ, তারা হল উম্মত।
এই প্রকার মানুষকে বলা হয় নবী এবং রসুল, নবী এবং রসুল। তো এরা যে নবী হবে, আমি ওই গত সপ্তাহে বুঝেছি নেয়ামত দুই প্রকার, একটা হলো কাসবি, একটা হলো ওয়াহাবি। নবুয়ত এবং রেসালাত যে নেয়ামত, এটা কি ওয়াহাবি, মানে কি আল্লাহ দিয়েছেন, সে মেহনত মুজাহাদা করে পাইছে তা না। অনেকে বলে না নেতা হয়ে গেছে, আরে বাবা রে, ছোট্টবেলার থেকে বাল্যকাল থেকে জেলে যাওয়া শুরু করছি, এখন একটু পথ পাইছি, দৌড়াদৌড় করস কেন, কষ্ট তো কম করিনি, তাই না? বলে না এরকম অনেক নেতারা বলে। আমাদের হুজুরগুলোর ভিতরেও আছে। কালকে আমি বললাম না, ইন্না বাদাল মুক্তাকিন মিনা সুফিয়া, হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন যে অনেক সুফি আছে, তারা কাছে আরে আল্লাহর জন্য কি কুরবানি কম দিছি, মানুষের যে মুরিদ হয়, ফিরি ফিরি মুরিদ হয়, অনেক কুরবানি দিছি। এরকম যারা বলে তারা সঠিক মানুষ না, সঠিক হুজুর না। আমার থানভী বলেন সে ধোঁকা খেয়ে গেছে। কি খাইছে? ধোঁকা খাইছে। কি খাইছে? ধোঁকা খাইছে, ধোঁকা। আরে আল্লাহ পাক যা দেন আল্লাহর মেহেরবানিতে দেন, আমি কি আর আমার কাজ কি? কথা বুঝে আসছে না? আল্লাহ পাক তার মেহেরবানিতে দেন। তো ওইটা ওয়াহাবি। আর এই যে এটা ওলি হওয়া কাসমি, তার অর্থ মেহনত মুজাহাদা করলে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি যদি আমার পক্ষ থেকে চেষ্টা করি, আল্লাহর ওয়াদা যে আমি তোমাকে দিব। এই তিন প্রকার উম্মতের মধ্যে, আর এক প্রকার ভিআইপি নবী এবং রাসূল। তো এই যে উম্মতের মধ্যে যারা, এদের থেকে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, এমনকি বেলায়েত ক্যান্সেল হয়ে যেতে পারে। এই বেলায়েত, এটার নাম হলো বেলায়েত, ওইটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। নবুয়ত আর রিসালাত ক্যান্সেল হয় না। কোন নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে আপনারা শুনছেন? আল্লাহ বলছেন যে ওই নবী ছিল, কিন্তু আমি ওরে বাদ দিয়ে একেবারে খারাপ বানিয়ে দিচ্ছি, এরকম বলছে? কোন নবীর নবুয়ত ক্যান্সেল তো ভুলই হয় না, তাদের ভুলই নেই, ক্যান্সেল হবে কেন? কথা বুঝেন নেই? আর ওলি আল্লাহদের কি হয়? ভুল হইতে, উম্মতের ভুল হইতে, অতএব সে বিরাট ঊর্ধ্বের ওলি, বেলায়েত ক্যান্সেল হয়ে যেতে পারে। সাহাবীদের থেকেও বলেছে, সাহাবীদের থেকেও, কিন্তু তওবা আল্লাহ কবুল করে এমন বানাই দিয়েছেন যে এই জন্য সাহাবীদের সমালোচনাও যায় নাই। কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যা করছে সব আমি মাফ করে দিছি, বাস, এদের সমালোচনাও যায় না। সাহাবীদেরও সমালোচনা করবেন না, বুঝছেন? আমাদের এক নবী ছিলেন, ওলি ছিলেন, বিরাট আবু আব্দুল্লাহ উলুসি রাহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার উলামা মুরিদ ছিল। বলেছে বেলায়েত খতম হয়ে গেছে, শুয়োর চলেছে। কি চলেছে? শুয়োর চলানো কি খারাপ? মামুলি কথা। যে হাফিজে কোরআন, হাফিজে হাদিস, যে লাঠির উপরে ভর দিয়া, লাঠি বড়কার লাঠি এরকম ধরে দাঁড়া দাঁড়া বয়ন করতেন, সেই লাঠি ভর দিয়া শুয়োর চলে যেত। চিন্তা করেন তো, বেলায়েত কি হইতে পারে? ক্যান্সেল হইতে পারে। এই কথাটা মনে রাখতে পারবেন না পারবেন না? এই জন্য শোনেন, একটা হাদিস বলতেছি, আল্লাহ কি বলবো, মৌলবীরা আসলে পড়তে চায় না, তার কারণে না পড়িয়া দেখা যায় একজন বড় বড় হুজুর হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি কারো তরিকা অবলম্বন করতে চাও, ওই ব্যক্তির করো, ওই ব্যক্তির তরিকা ধরো যে ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো অবস্থায় মারা গেছে। কারণ মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাক্সিডেন্ট জোনের ভিতরে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। এই জন্য তো আমি বলি, কোন হুজুর, কোন আল্লাহওয়ালা, আপনি তারা বুজুর্গ মানতেছেন, বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, ততদিন পর্যন্ত তার নিকটে যাবেন, ততদিন পর্যন্ত তার সাথে থাকবেন, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাত মোতাবেক তার জীবন থাকবে। কোরআন সুন্নাতের বাহিরে যদি কোনো কিছু বলা শুরু করে দেয়, আস্তে সেখান থেকে ভাগতে হবে,
বলতে হবে যে হুজুর আপনার সাথে সম্পর্ক করেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহকে পাওয়ার লাইন হল কোরআন এবং হাদিস। অর্থাৎ কোরআন হাদিসের বাইরে যখন আপনি চলে গেছেন, আপনাকে ছাড়তে পারবো, কোরআন হাদিস ছাড়তে পারবো না। এটা আহলে হক। আর যে বলে হুজুর জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার পীর সাহেব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাবো, আমার আমির সাহেব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে হবে যে তোমার শয়তানে ধরছে, পাক্কা শয়তানে ধরছে। আরে কথা কি বুঝতে চাই? মনে রাখতে পারবেন? কেবল মনে রাখবেন। তো নবী রাসূল থেকে ভুল হয় না। নবী রাসূল ছাড়া যারা পীর সাহেব, আমির সাহেব, বুজুর্গ সাহেব, আল্লাহর ওলি সাহেব, যত সাহেব আছে সবার থেকে ভুল হইতে পারে। হ্যাঁ, এই জন্য ওনাদেরকে বলা হয় মাসুম, আর আমাদের আকাবিরিনে বলেন এদেরকে বলা হয় মাহফুজ। কি বলা হয়? মাহফুজ। মনে রাখবেন, মাহফুজ শব্দের অর্থ হল যাদেরকে আল্লাহ হেফাজত করেন। কি হেফাজত করেন? মনে করেন এটা ভুল হয়ে গেছে, তখন তার ভুলটা আল্লাহ ধরায় দেন। যাই তুই কিন্তু এখানে ভুল করছিস, তখন সে ভুলের যে কেমিক্যাল আছে যেটা ভুলকে খতম করে দেয়, আব্বারে শিখে দিচ্ছেন আল্লাহ তাআলা। আর যাতে করে আব্বার আল্লাহরাও করতে পারে, সেটার নাম কি? তওবা। ভুল হয়ে গেলে কি করবে? তওবার কেমিক্যাল ব্যবহার করলে আবার যেই মাকামে ছিল তার থেকে ঊর্ধ্বের মাকামও আল্লাহ দিয়ে দিতে পারে। আব্দুল আব্দুল রহমতুল্লাহ জন্য সেই মেয়েটাকে, যে মেয়েটা থেকে পাগল হয়েছিল, লম্বা ঘটনা, খাজির আলাইহিস সালামকে দিয়ে পাঠাই দিয়েছেন, কাপড় চোপড় দিয়ে পাঠাইছেন যে যাও ওই কাপড় লয়ে যাও, এই যে সামনে ওই সেই বুজুর্গ থাকে, যে এই বুজুর্গ তোমার বিয়ে করার জন্য শুয়ার চড়াইছে, যাও তার কাছে যাও। বুঝেননি? কারাতে পাঠাইছে? খিজির আলাইহিস সালাম দিয়ে পাঠাইছে। তো যেই মাকাম ছিল সেই মাকামের থেকে ঊর্ধ্বের মাকামও দিতে পারেন এবং পান অধিকাংশ সময়, আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ বলা হয় যে খতায় বুজুর্গা গ্রেপ্তার খাতাস। বুজুর্গদের ভুল দ্বারাও কি ভুল, বুজুর্গদের ভুল দ্বারাও ভুল। কারণ ভুল হয়ে তো গেছে, তুমি দেখছো, কিন্তু সে যে আল্লাহর সাথে আবার কথা বলে দিছে। কি কথা? তওবার কথা, কোনো বাতিনি কথা না, সবার জন্য দরজা খোলা। কি কথা? যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমার মতো মানুষ, আমি মানুষকে হিদায়াত করি, আমি মানুষকে দিনের কথা শুনাই, আমি এই কাজটা করলাম, আল্লাহ কিভাবে করলাম? অনুতপ্ত হয়ে কান্নাকাটি করিয়া যতটুক সে দূরে গেছিল আল্লাহ থেকে, তার থেকে আরো অনেক নিকটে হয়ে গেছে। আরো কি? সাহাবায়ে কেরাম কোরআন কারীমের ভিতরে আছে ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু, তবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামের থেকে 3 জন সাহাবী আল্লাহ রাসূলের হুকুমে একটু এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করছেন। কি অবতীর্ণ করছেন? তাহলে যাদের সম্পর্কে কোরআন অবতীর্ণ হয় তাদের ভুলটা কত আজীব ভুল। কথা বুঝে আসছে না? এই জন্য বড়রা ভুল করলে সেই ভুল ধরে আলোচনা, সমালোচনা এগুলো ঠিক না। বিভিন্ন মিটিং মিছিল করা, এই করো সেই করো, এই মুহূর্তে ঘরের থেকে বের করে দাও, মাদ্রাসা থেকে বের করে দাও, পার্টির থেকে বের করে দাও, বুজুর্গদের সাথে এর করা উচিত না। কারণ যে কোনো মুহূর্তে আবার কি করতে পারে। তো দুনিয়ায় কাফেরদের দুনিয়ার ভিতরে এটা সম্মান দেয়। একজন প্রেসিডেন্ট, এখন ওই শুনলাম ওই যে ট্রাম্প ভুল করছে, ভুল প্রমাণিত হয়েছে, হওয়া দরকার তো জেল। কিন্তু এখন সমস্ত ম্যাজিস্ট্রেটরা বসে যে সে দেশের কি ছিল, প্রেসিডেন্ট ছিল, তাকে জেল না দিয়া কি দেওয়া হোক, মালি জরিমানা দেওয়া হোক, যাতে কানুনও বাঁচে থাকে, আবার সে যে দেশের প্রেসিডেন্ট ছিল তার সম্মানও বাঁচে থাকে। তো এখানে তো ফুটফুট করো না। আল্লাহ ওয়ালাদের থেকে কোনো ভুল হয়ে গেলে সবর করো, ধৈর্য ধরো, তওবা করে ফেলতে পারে। তওবা করে ফেললে আমার আপনার যেই মাকাম, সেই মাকামে থাকবে না, তার থেকে ঊর্ধ্বে চলে যাবে। আগে ঊর্ধ্বে ছিল না নিচে ছিল? ঊর্ধ্বে ছিল। তওবা করার পরে আবার আল্লাহ তাআলা তার থেকেও কি করে দিবেন? ঊর্ধ্বে করে দিবেন। আমি কি সেগুলো বুঝতে পারবো? কোন মুখে আমি তার সমালোচনা করি? কিন্তু সঠিক মাসআলা যেটা, সেটা তো বলতেই হবে রে বাবা। বুঝা যাচ্ছে না? এই জন্য বলি
কিন্তু তাদেরকে মনে করি যে কোনো মুহূর্তে তওবা করলে আমার মতো হাজার হাজার মানুষ তার পাও ধোয়া দিতে পারবে। বুঝেননি? আমার মতো মৌলবী তার পার কাছে যেয়ে বসতে পারবে না তওবা হয়ে গেলে। কথা বুঝে আসছে? তওবা এমন একটা জিনিস, তো নবী রাসূলদের থেকে ভুল হয়ই না, আর এই 3 প্রকার থেকে ভুল হইতে পারে। তো যারা আল্লাহর ওই কথা যারা মনে রাখে দুনিয়াতে আসার পরে, কয় প্রকার? 4 প্রকার। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার হইল ভাই? 4 প্রকার। তো এই 4 প্রকার মানুষ যারা, এরা ভালো মানুষ, আর এর বাহিরে যারা আছে খারাপ মানুষ। খারাপ মানুষের লিস্ট কখনো আমি বলবো না। তো এই যে ভালো মানুষ যারা, ভালোদের মধ্যে সবচেয়ে ভালো তারা নবী এবং রসুল। তো আমাদের নবী এই নবী এবং রসুলেরও নবী, নবী রসুলেরও নবী। তো এই জন্য বলছিলাম 2টা স্টেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলছেন। 1 নম্বরতে বলছেন ওই যে প্রথম যে আল্লাহ তাআলা সবার থেকে কথা বললেন, সবার থেকে আলাস্তু বিরাব্বিকুম। তারপরে এতে সব মানুষ, নবী রাসূল গাউস কুতুব সবাই। তারপরে এদের ভিতর থেকে যারা নবী এবং রসুল আল্লাহ জানেন না, তাদেরকে ভিন্নভাবে আল্লাহ ডাকছে, ভিন্নভাবে তাইকে একটা সেমিনার করছে। এই প্রথম স্টেশন। তো আমাদের থেকে স্বীকারোক্তি শুধু আল্লাহ রবের কথা নিলেন, আল্লাহ আমাদের রব। আর এদের থেকে স্বীকারোক্তি 2টা জিনিসের, মনে রাখবেন। কয়টা জিনিসের? একটা হলো আমাদের নবীর রিসালাত, আর একটা হলো আমাদের নবীর খতমে নবুয়ত। কয়টা? নবীর রিসালাত মানে নবী রসুল হবেন, তাদের রসুল হবেন, আর তিনি খতমে নবুয়ত হবেন মানে তিনি সবার শেষে আসবেন। এই 2টা কথার স্বীকারোক্তি নিলেন কার থেকে? মনে করেন এই কথার স্বীকারোক্তি যদি না নিত, এখন ঈসা আলাইহিস সালাম আয়েশা কি বলতো? আমি নবী। কারণ নবীর আগমন, এখন তার সেই নবী চলে গেছে, তোমাদের নবী চলে গেছে না, এখন আমি কি নবী। ওই জন্য ওইখানে স্বীকারোক্তির ভিতরে কয়টা স্বীকারোক্তি দিছে? কয়টা বলেন? কি? নবী আলাইহিস সালামের রসুল হওয়া এবং রসুল নবী আলাইহিস সালাম খাতেমুন নবীন হওয়া। অর্থাৎ মুসলমান হইতে হইলে নবীদের থেকে যখন 2 স্বীকারোক্তি, আমাদের থেকে কয়টা হবে? হ্যাঁ, 2টা। যে আমাদের নবী নবীও এবং আমাদের নবী খাতেমুন নবীন। অর্থাৎ খতমে নবুয়ত যদি কোনো ব্যক্তি না মানে, সে কি না? মুমিন না, মুসলমান না। তো মুসলমান না তার অর্থ কি? তার অর্থ কি? অর্থাৎ এই যে কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে তারা কি? হ্যাঁ, আরে আসতে বলেন কেন? কাফের। আমরা সরকারের নিকটে দাবি জানাইতেছি, অন্যান্য বিশ্বের ভিতরে তাদেরকে যেরকম কাফের ঘোষণা দিয়েছে, আমাদের দেশেও কাফের ঘোষণা দিক। তারা মুসলমান না। হ্যাঁ, সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে থাকার অধিকার তাদের আছে। আমাদের হিন্দু ভাইরা থাকতেছে, খ্রিস্টানরা থাকতেছে না। অর্থাৎ তারা যেরকম সংখ্যালঘু হিসেবে থাকতেছে, কাদিনীরা সংখ্যালঘু হিসেবে থাকবে, কিন্তু মুসলমানদের নাম তারা ব্যবহার করতে পারবে না। যে আমি মুসলমান, মুসলমানদের মসজিদ, এটা মসজিদ, এটা ব্যবহার করতে পারবে না। কারণ কাফের আবার মসজিদ হয় নাকি? কাফের মন্দির হয়। এখন যদি এখানে মন্দিরে বলে যে এটা মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, বাইতুল হক জামে মসজিদ, আপনারা মানবেন? তো ওরা মানবেন কেন? ওরাও মানা যাবে না। কথা বুঝছেন? তো কয়টা স্বীকারোক্তি নিচ্ছে? রাসূলুল্লাহর রিসালাত এবং খতমে নবুয়ত। খতমে কাদের থেকে? নবী এবং রসুল থেকে। নবী এবং রসুল থেকে। 15 মিনিট আছে না? আরো পরে যাও, বসো। ঘড়ি ঠিক না ওইটা?
ওইটা ঠিক আছে, ব্যাস আরো পরে যাবো। মানুষের তাওয়াজ্জু থাকে না, টাকা দেওয়ার সময় থাকে না। আপনারা বুঝতেছেন আমার কথা? সবাই লক্ষ্য করেন, বুঝেন। তো প্রথম সেমিনার তো সবার আম, দ্বিতীয় সেমিনার খাস। খাস মানে এই মানুষের মধ্যে থেকে যারা ভিআইপি মানুষ হবে, নবী এবং রাসূল হবে, তাদেরকে আল্লাহ ডাকলেন। এই তাদেরকে ডাকতেছেন কোরআন শরীফের আছে, ডাকে কি বলছেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই যে দেখেন, আসলে খামাখা একটা গন্ডগোল চলতেছে এখানে। মনে রাখবেন, একটা হলো নবী হওয়া, নবীর লিস্টে নাম থাকা, আর একটা হলো দুনিয়ার মধ্যে ওই নবীর নবুয়ত প্রকাশ পাওয়া। কটা জিনিস হলো? দুটো জিনিস না? মনে করেন আল্লাহ তাআলা মনে করেন যে আমি এই যে আমার যে সন্তানগুলো, লেখা ছিল যে আমার এতগুলো সন্তান হবে, কিন্তু ধারাবাহিকভাবে কি পাইছে? প্রকাশ পাইছে। এখন আমি কি বিয়ে করার আগে বলতে পারবো যে আমি 6 সন্তানের বাবা? হ্যাঁ, কিন্তু আমার যে 6 সন্তান হবে এটা ওই কলমে প্রথমে কি লেখা রাখছে, কিন্তু প্রকাশ পাইছে আস্তে আস্তে। তো নবীদের একটা কি আছে? যাও তুমি ওখানে বসো। নবীদের একটা কি আছে? নবীদের একটা, আল্লাহ যাদেরকে নবী বানাবেন এর একটা জামাত আছে না? এটা কি আছে? জামাত আছে। তো ওই যে রূহগুলো যে ছিল, সেই রূহগুলোর থেকে কোন রূহগুলো নবী এটা কে জানতেন? আল্লাহ তাআলা জানতেন। তো তাদেরকে রূহের মধ্যে থেকে, আলমে আরওয়াহ থেকে তাদেরকে আল্লাহ উঠাইয়া আল্লাহ একখানে বসাইলেন। তাদেরকে বসাইয়া এই যে আয়াত ভালো করে মুখস্থ রেখেন, ওয়াইদ আখাযাল্লাহু, ওই সময় স্মরণীয় যখন আল্লাহ পাক নিলেন। ওয়াইদ আখাযাল্লাহু কি নিলেন? মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে মিসাক। মিসাক শব্দের অর্থ হল আহাদ। ওই যে ওখানে যেরকম বলছেন আলাস্তু বিরাব্বিকুম, ওরকম স্বীকারোক্তি, আহাদ নেওয়া। এই শপথ পড়ে না? হ্যাঁ, শপথ পড়ায়। এই শপথ কি শপথ পড়াই দিচ্ছেন আল্লাহ তাআলা? শোনেন, শপথ এটা ভালো বুঝবেন। কি শপথ পড়েছেন? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদেরকে একত্রিত করে, যে নবীদের সব এমপিদেরকে একত্রিত করে শপথ পড়ায়, এরকম সব নবীদেরকে কি একত্রিত করে আল্লাহ তাআলা শপথ পড়াইতেছেন। কি শপথ পড়াইতেছেন? আল্লাহু আকবার। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। তোমরা তো নবী, কারণ ডাকছে কাদেরকে? নবীদেরকে। তাদেরকে আল্লাহ শব্দ কি ব্যবহার করতেছেন? নবী। তো বোঝা গেল তারা নবী হিসেবে হয়ে গেছে, সিলেক্টেড নবী আল্লাহর এলেমে, আল্লাহর এলেমে। কিন্তু প্রকাশ পাবে কখন? যখন কিতাব এবং হিকমত দিবে। কিতাব এবং দিবে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়ে আসবে কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলকে পাঠাইয়া কিতাব আর ওহী যখন কি করবে? দুনিয়াতে দিবে, তখনকার আলোচনা চলতেছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে যদি দেই কিতাব এবং হিকমত, সুম্মা জাআকুম রাসূল, তোমাদেরকে পাঠাইলাম কিতাব হিকমত দিয়া। সুম্মা মানে সকলের শেষে যদি আমার রসুলের আগমন হয়। রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সুম্মা বলে দিচ্ছে খতম নবুয়ত। কারণ সুম্মা মানে সবার শেষে, সবার শেষে আসবে রসুল। তো বোঝা গেল রসুলের পরে আর কোন রসুল নবী নাই, খতম নবুয়ত।
বুঝে আসছে? সুম্মা জাআকুম রাসূল। তাহলে তোমাদের কাজ কি হবে তখন? আল্লাহ তাআলা বলে, এই যে স্বীকারোক্তি দিচ্ছেন, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা কিতাব হিকমত পাওয়ার পরেও ওই আমার নবীর আগমন হয়ে যদি যায়, তাহলে তোমরা কি করবা? অবশ্যই তার প্রতি ঈমান আনবা। ঈমান আনার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা। কথা বুঝছেন? আর একটা কি কাজ করবা? ঈমান আনিয়া বললা যে ঠিক আছে হুজুর, আপনি আপনার কাজ করেন, আপনার উপর ঈমান আনলাম, আমরা আমাদের মতে চলি। আল্লাহ বলেন, না 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 না, ওয়ালা তানসুরুন্না, ঈমান আনবা এবং এখন আর নবী হিসেবে না, বরং তার হেল্পার হিসেবে তার হেল্প করবা, তার দ্বীনের প্রচার প্রসার করবা। এই দুইটা কথার স্বীকারোক্তি আমাকে দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম কি এই যে দেহ হয়েছে, কোন নবীর দেহ হয়েছে রুহের জগতে, বুঝেন নেই? রুহের পাগলে ভাই, মা ও তিন তো পরে হয়েছে, মা ও তিনের আগেই রসুল নবী, আগে আমাদের রসুল কি, এবং শুধু আমাদের রসুল না, সব নবী নবী, সব নবী কি নবী। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এরপরে আল্লাহ তাআলা এই কথা বলে আল্লাহ জিজ্ঞেস করলেন, ক্বালা আতরারতুম, এই যাও তো যাও, ক্বালা আতরারতুম, এই যে আমি যেটা বললাম এটা ইকরার করলা, ইকরার মানে বুঝেন না? স্বীকার করা, স্বীকার করলা। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর পাক্কা ওয়াদা করলা আমার সাথে। তখন সব ওখানে বলছিল সব মানুষ কলু বালা, এখানে সব নবীরা বলে কলু আকরারনা, আল্লাহ আপনি যা বললেন এটার আমরা ইকরার করলাম। এমন যদি ঘটনা ঘটে তাহলে আমরা এই কাজ করবো যা আপনি বললেন, ঈমানও আনবো, তার নুসরতও করব, এই কথার উপর আমরা কি করলাম? ইকরার করলাম। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাশহাদু, এই তোমরা সাক্ষী থেকো যে সব নবী তো আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাক্ষী, শীস আলাইহিস সালাম বাবার সাক্ষী, একজন নবী আর একজনের সাক্ষী না, সবাই উপস্থিত না, সবাই সবার সাক্ষী। আর আল্লাহ বলেন, ওয়ানা মাআকুম শাহিদিন, সর্বোপরি আমি তো রইলাম, আমিও সাক্ষী দিলাম যে তোমরা আমার থেকে নবুয়ত নেয়ার ওয়াদা করলাম, এই আমার নবীকে নবী মানবা, তার সহযোগিতা করবা, এই স্বীকারোক্তি দিয়া, এই স্বীকারোক্তি দিয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। কথা বুঝছেন? তো এই এক স্টেশন, তো এই স্টেশন তো আমরা জানি না। নবী তখনও, আমাদের নবীরও কি হয় নাই, দেহ হয় নাই, হয়েছে। তিনি মা আমিনার গর্ভের থেকে আসছেন, এটা একটা সত্যি না মিথ্যা? ওই পাগলের দল যারা পাগলামি করে, তিনি আসছেন কিসের দেহ থেকে? মা আমিনার থেকে আসছেন না? হ্যাঁ, বাবা আব্দুল্লাহ। তো স্বামী স্ত্রীর মাধ্যমে যে দুনিয়ার ভিতরে আসে, সে কি হয়? মানুষ হয় না অন্য কিছু হয়? মানুষ হয়। মানুষের পেটে মানুষ হওয়া ভালো না অন্য কিছু হওয়া ভালো? আল্লাহ তাআলা ব্রেনটাতে কোথায় গেছে, হালুয়া খাইতে খাইতে ব্রেনটা শেষ হয়ে গেছে, বুঝছেন? আরে মানুষের পেটে তো মানুষ হয়, মানুষের বয়সে কি হয়? মানুষ হয়। যেখানে নবী আলাইহিস সালামের স্পষ্ট কথা, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সুপুত। তো আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানরা যারা মানুষ, আব্দুল্লাহ মানুষ ছিলেন, আব্দুল্লাহ রশিদ আল্লাহ তাআলা যে মুহাম্মদ রাসূল দিয়েছেন, মুহাম্মদ রাসূল কি মানুষ। কথা বুঝতেছে? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন ভালো করে। আল্লাহ, এর প্রথম স্টেশন, কিন্তু এটা কোথায়? তারপরে যাইয়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহ বানাইছে, আদম আলাইহিস সালামের দেহ বানাইছে। তখন আমাদের নবী, কোন নবীরই দেহ আল্লাহ তাআলা বানান নাই। আর দ্বিতীয় স্টেশন হল আমার দোস্ত, সেটা হলো সংক্ষিপ্ত ভাবে বলতেছি,
আপনার মেরাজের ঘটনা তো জানেন না? আল্লাহ রসুলের মেরাজ হয়েছে দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার আগে না পরে? পরে, অর্থাৎ নবুয়তেরও 3 বছর হয়ে যাওয়ার পরে, 4র্থ বছর, বুঝছেন? তখন দুনিয়া রাসূলুল্লাহ চলে আসতেন না? দুনিয়া রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ পাইয়া গেছে। তারপরে আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহর হাবিবকে আরশ পাকে দেখা করতে। এটার নামই তো মেরাজ। মেরাজকে 2 ভাগে ভাগ করতে হয়। কয় ভাগে? একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা, অর্থাৎ আকসা পর্যন্ত। মসজিদ আকসা কোথায়? ফিলিস্তিন। মসজিদ আকসা পর্যন্ত। এখানে আল্লাহ রসুলের ভ্রমণটা হয়েছে জমিনি পথে, বুঝছেন? তবে গেছেন কিসে? বুরাকে গেছেন। বুরাক কি তা তো আপনারা বয়ানের ভিতরে শুনছেন। বুরাকে গেছেন। এই যে ভ্রমণটা হচ্ছে রাত্রে, পুরা মেরাজের ঘটনাই রাত্রে। তো এই যে যেটুকু গেছেন এইটুকুকে বলা হয় কোরআনের ভাষায় ইসরা। কি বলা হয়? ওই যে আমি যে তেলাওয়াত করলাম 15 পারা শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাত্রকালীন সামান্য রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটার নাম হলো ইসরা। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যাওয়ার সময় না আসার সময়, এ ব্যাপারে মুহাদ্দিসিনদের ইখতিলাফ আছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনদের রায় হলো 2 বারই হয়েছে। ইস্তেকবাল, মুশাইয়া, 2টা সুন্নত। একটা হলো মেহমানকে আগায় নেওয়া, আর একটা হলো মেহমানকে আগায় দেওয়া। তো আল্লাহ রসুল ওইখানে যাওয়ার আগেই সমস্ত নবীদের রূহ আল্লাহ পাক ওখানে জমা রাখছেন। কোথায়? মসজিদে আকসা। আর জিবরাইল আলাইহিস সালাম তো সাথে আসেনি। ওইখানে রসুল নামাজ পড়ছেন। তো নামাজের যখন লাইন দাঁড়াইছে তখন জিবরাইল আলাইহিস সালামের দিকে হুজুর তাকাইতেছিলেন, কে ইমামতি করবে? কারণ ওখানে তো আদম আলাইহিস সালাম আছে, বাবা না? আদম সন্তান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা। আবার ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ইসমাইল জবিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, সবাই তো আছে। ইমামতি কে করবে? অনেক হুজুর একখানে ইমামতি নিয়ে একটু ঠেলাঠেলি হয় না? সবাই লাইনে দাঁড়াবে, এখন ইমামের জায়গায় যাবে কে? তখন হযরত জিবরীল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূল, আপনি আগে করেন, আপনার পিছনেই সকলের নামাজ হবে। তো জিবরাইলও নামাজ পড়ছেন, আবার কি সমস্ত নবীগণ নামাজ পড়ছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। তো ইমামুল আম্বিয়া হইয়া ওখান থেকে উপরে গেছেন। এই উপরের যে ভ্রমণ, এইটুকের নাম হলো মেরাজ। এইটুকের নাম হলো, আর এই পর্যন্ত ভ্রমণের নাম হলো ইসরা। তো এই যে এখানে রসুল দুনিয়ায় আসার পরে রসুলের সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ করাইয়া ওই পুরান কথা যেটা ওই জগতে বলে আসছিলেন সেটা আল্লাহ পাক স্মরণ করাই দিছে। কয়টা স্টেশন এলো? তো 2 স্টেশনে আমাদের নবী সব নবীদের নবী, এটা আল্লাহ প্রমাণ করা দিয়েছে। এখন বলে যে একটাও তো আমরা জানি না, এ তো কোরআন শরীফ বলতেছি, শুনতেছি, আমাদের সামনে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সবার সামনে সব নবীদের পক্ষ থেকে সমস্ত জায়গায় সবাই যাইতে হয় না, একজন গেলে চলে, কাজে সবার প্রতিনিধি। তো সবার প্রতিনিধি ঈসা আলাইহিস সালাম। আর ওই সময় যে উম্মত থাকবে সেই উম্মত আমাদের সব উম্মতের প্রতিনিধি। উনি কি করবেন? দুনিয়াতে ওনার আগমন হবে, আর উনি কি পড়বেন? কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকেও একটা আশ্চর্য বিষয়, হযরত ইমাম মাহদী উনি তো ডাইরেক্ট আল্লাহ রাসূলের উম্মত, তাই না? নবী না।
প্রথম নামাজ দুনিয়াতে আসার পরে ঈসা আলাইহিস সালাম ওনার ইমামতিতে পড়বেন, অথচ নবীর